আজ চলে এলাম বৃন্দাবনের প্রাণ রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে। আমরা জানবো রাধাকুণ্ড শ্যামকুণ্ড কিভাবে আবির্ভাব হলো এবং রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা। ভারত ভূমি ধন্য, বৃন্দাবন আছে তাই। আর বৃন্দাবনে 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ অর্থাৎ গিরি গোবর্ধনই হলো সর্বশ্রেষ্ঠ। আর তার মধ্যে বৃন্দাবনের প্রাণ হলো এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। এখন আমরা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গে রয়েছি। আমরা এখান থেকে পরিক্রমা করব রাধাকুণ্ড শ্যামকুণ্ড। আর পরিক্রমা করতে করতে আমরা আস্বাদন করব রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মহিমা। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এটাই হলো পরিক্রমা মার্গ রাধাকুণ্ড শ্যামকুণ্ডের। মানুষের যখন পাপে 16 কলা পূর্ণ হয় তখন তার মতিভ্রষ্ট হয়, তখন তার বুদ্ধি কাজ করে না। ঠিক এই অবস্থাটা হয়েছে কংসের। কংস একের পর এক অসুরকে বৃন্দাবনে পাঠাচ্ছেন, যাও বৃন্দাবনে গিয়ে ওই বৃন্দাবনের কালো ছোড়াটাকে মেরে এসো। তা কংসের আদেশে কংস প্রেরিত একের পর এক অসুর বৃন্দাবনে চলেছে। পুতনা, অঘাসুর, বকাসুর, ধেনুকাসুর, পুলম্বরাসুর, একের পর এক অসুর বৃন্দাবনে যাচ্ছেন কৃষ্ণকে মারবার জন্য। কিন্তু কংস ভুলেই গিয়েছেন, যিনি অজনিত্য শাশ্বত অর্থাৎ যার জন্ম নেই মৃত্যু নেই, তাকে তিনি মারবেন কেমন করে? কেউ কি তাকে কখনো মারতে পারেন? তা আজকে কি হয়েছে না, কংস এমন একটি অসুরকে বৃন্দাবনে পাঠিয়েছেন কৃষ্ণকে মারবার জন্য। তার নাম হলো অরিষ্টাসুর। এই অরিষ্টাসুরকে বৃন্দাবনে পাঠালেন কৃষ্ণকে মারবার জন্য কংস। প্রতিদিন মা যশোমতী খুব সুন্দর করে তার লালা গোপালকে অর্থাৎ আদরের নীলমণি কানাইকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেন। সাজিয়ে গুছিয়ে দিয়ে নবলক্ষ ধেনু গো বৎস নিয়ে বলরামের হাতে সমর্পণ করে দেন। বলে, বলাই আমার বাছাকে গোপালকে কাছে কাছে রাখবি, পাশে পাশে রাখবি, দেখে দেখে রাখবি, কারণ ও যে আমার পেটের ছাওয়াল, ও যে ব্রজের পথ চেনে না। তা বলরাম হলো এখানে আশ্রয় তত্ত্ব আর গোপাল হলো বিষয়। তা প্রতিদিন নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে দাদা বলরামের সাথে শ্রীদাম সুদাম দাম বসুদা মধুমঙ্গল সখাদেরকে নিয়ে হই হই করতে করতে ব্রজে রাঙা ধুলি উড়িয়ে গোচারণে যান। প্রতিদিনের মতো আজকে গোচারণে এসে আমার গোবিন্দ বুঝতে পারলেন যে গাভীদের দলের মধ্যে ওই যে গো মাতা রূপ ধারণ করে রয়েছে, ওটা আসলে একটা অসুর, অরিষ্টাসুর বাছুরদের দলে রয়েছে। তা গোবিন্দ কি করলেন না, অন্য দৈত্যদের মতো ওই অরিষ্টাসুরকেও বধ করলেন। তা বধ করে যখন রাধারানীর কাছে এলেন, তখন রাধারানী বললেন, শ্যাম তুমি আমাকে স্পর্শটি করবে না, কারণ তুমি গো হত্যা করেছো, তাই তোমার গো হত্যাজনিত পাপ তোমাকে স্পর্শ করেছে। তখন আমার গোবিন্দ বললেন রাধারানীকে যে ওটা আসলে গো মাতা রূপ ধারণ করে একটা অসুর, একটা দৈত্য দানব ছিল, অরিষ্টাসুর। আমার রাধারানী বললেন, সে যাই হোক, সে তো আসলে একটা গোমাতা রূপ ধারণ করে এসেছিল, তাই সেই গোমাতারই সমান। গোবিন্দ বললেন, বেশ, তাহলে বলো আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবো? রাধারানী বললেন, তুমি যদি সমস্ত তীর্থে স্নান করে আসতে পারো তবে এই পাপ থেকে মুক্তি লাভ করতে পারবে। তখন ভগবান পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু চাপ দিতেই সেখানে একটা গর্ত সৃষ্টি হলো। তখন তিনি সমস্ত তীর্থকে সেখানে আহ্বান জানালেন। সমস্ত তীর্থসহ তীর্থরাজ সেখানে এলেন। ওই গর্তটা জলে পরিপূর্ণ হলো। সেই গর্তটাই আজ শ্যামকুণ্ড। এরপর আমার গোবিন্দ তিনি সর্বতীর্থ বিরাজমান শ্যামকুণ্ডে স্নান করে এলেন রাধারানীর কাছে। রাধারানীকে বললেন, আমি এমন একটা কুণ্ড সৃষ্টি করেছি যে কুণ্ডে সমস্ত তীর্থরাজ বিরাজ করছেন। রাধারানী বললেন, ওই পাপ কুণ্ডে কিন্তু আমরা স্নান করব না। এরপর রাধারানী তিনি সখীদেরকে নিয়ে ওই শ্যামকুণ্ডের পাশেই হাতের কঙ্কন দ্বারা আরেকটু কুণ্ড সৃষ্টি করলেন। কিন্তু কুণ্ড নির্মাণ হলো
জল কোথা থেকে পাবেন? তখন রাধারানী বলেন, আমি মানস গঙ্গা থেকে কলসি ভরে জল নিয়ে আসব। তখন আবার গোবিন্দ তীর্থরাজকে ডেকে বললেন, তোমরা গিয়ে রাধারানীর চরণে নিবেদন করো যে তোমরা রাধা কুণ্ডে অবস্থান চরণ বন্দনা করে বললেন, হে রাধারানী, আমরা এই কুণ্ডে বিরাজ করতে চাই। রাধারানী সম্মতি জানালেন। তখন সমস্ত তীর্থ এসে রাধা কুণ্ডে অবস্থান করতে লাগলেন। তখন শ্যামকুণ্ড থেকে বংশী দ্বারা গোবিন্দ একটি ছিদ্র করে দিলেন। শ্যামকুণ্ডে জল এসে রাধা কুণ্ডে মিশে গেল এবং কুণ্ড পরিপূর্ণ হয়ে গেল। এইভাবে রাধাকুণ্ড সৃষ্টি হলো আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড পাশাপাশি অবস্থান করতে লাগলেন। আমরা এখন পরিক্রমা করছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আপনারা দর্শন করছেন। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড আসলে সাক্ষাৎ আমার কুণ্ডেশ্বরী রাধারানী রূপে বিরাজিত। শাস্ত্র বললেন, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। বস্তুত রাধাকুণ্ড হলো সাক্ষাৎ আমার রাধারানী কুণ্ডেশ্বরী জল রূপে দ্রবিত অবস্থায় তিনি রয়েছেন। আপনারা এখন দর্শন করছেন রাধাকুণ্ড তীরে বৈষ্ণব আচার্য নিত্যানন্দ বংশধর পৌপাত প্রাণ কিশোর গোস্বামী পুষ্প সমাধিস্থল এবং ভজন কুটির, এরকম বহু বৈষ্ণব আচার্যের ভজন কুঠির পুষ্প সমাধিস্থল এই রাধাকুণ্ডের তীরে রয়েছে। আমরা এখন দর্শন করছি সে সকল এবং আস্বাদন করছি রাধা কুণ্ডের শ্যামকুণ্ডের অপ্রাকৃত দিব্য মহিমা। শাস্ত্র বললেন, ব্রজমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন এবং স্নান অতি পবিত্র বলে মানা হয়। কোটি জন্মের সকল পাপ, সকল অপরাধ, পাপ তাপ সব দুর্ভূত হয়ে যায় এই কুণ্ড দর্শন কিংবা স্নান করলে। তাই কুণ্ড অষ্টমীর দিন এই কুণ্ডে স্নান করবার জন্য শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে বহু শ্রদ্ধালু হাজারে হাজারে ভক্তজন তারা আসেন এবং এই কুণ্ড দর্শন করে কুণ্ডে স্নান করে তাদের মনুষ্য জনমকে ধন্য করেন। তাই এই ব্রহ্মাণ্ডের মধ্যে অতি পবিত্র এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এখন আপনারা দর্শন করছেন সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড। রাধারানীর কৃপা ছাড়া কেউ ব্রজধামে আসতে পারেন না কিংবা ব্রজধামে বাস করতে পারেন না। যারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করেছেন তারা তো অতি ভাগ্যবান ভাগ্যবতী। যারা এখনও এই রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড দর্শন করতে পারেননি কিংবা ব্রজধামে আসতে পারেননি, তারা এই শ্যামসুন্দর ব্লগের মাধ্যমে এই ছোট্ট ভিডিওগুলোর মাধ্যমে আপনারা ঘরে বসেই এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক করুন। শাস্ত্র বললেন, কুণ্ডের মহিমা যেন রাধারও মহিমা, এই কুণ্ডে কেউ যদি একবার করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। তাহলে বুঝতে পারছেন আপনারা যে এই কুণ্ড মহিমা কত অপ্রাকৃত। গোবিন্দর প্রিয় হচ্ছে এই রাধা কুণ্ড, আর রাধা কুণ্ডের তীরেই আর শ্যামকুণ্ডের মাঝে রয়েছেন সাক্ষাৎ গিরিরাজের মন্দির। রাধা কুণ্ডের অপ্রাকৃত দিব্য মহিমার কথা। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে রয়েছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে এবং আপনাদের দর্শন করাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং মাঝে গিরিরাজ মন্দির, এবং সেই সঙ্গে শ্রবণ করছেন আপনারা গিরি গোবর্ধন থেকে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড 3 মাইল দূরে অবস্থিত। এখন প্রশ্ন হলো যে আপনারা এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে দর্শন করতে আসবেন কিভাবে? মথুরা রেলওয়ে স্টেশন থেকে কিংবা নিউ বাস স্ট্যান্ড মথুরা থেকে প্রচুর সরকারি বাস আসছে গোবর্ধন চৌরাহার দিকে কিংবা বর্ষনার দিকে। আপনারা সেই সকল বাসে আসতে পারেন বা বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে সরাসরি গোবর্ধন চৌরাহা হয়ে বাসগুলো চলে যাচ্ছে। আপনি সেই সকল বাসেও মাত্র জনাপতি ভাড়া 33 টাকা সরকারি বাসে, সে বাসে আপনি গোবর্ধন চৌরাহা নেমে সেখান থেকে 10 মিনিট পায়ে হেঁটে পৌঁছে যান এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে। এছাড়া রয়েছে প্রচুর প্রাইভেট কার, ব্যাটারি চালিত টোটো, আপনি সেগুলো রিজার্ভ করেও চলে আসতে পারেন। আমি শ্যামসুন্দর
রাধাকুণ্ড তীরে দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দর্শন করাচ্ছি অপ্রাকৃত রাধাকুণ্ড শ্যামকুণ্ড। শ্রদ্ধালু ভক্তজনেরা যারা রাধাকুণ্ডে স্নান করে, এই রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের মাঝে রয়েছে গিরিরাজ মন্দির। এই গিরিরাজ অর্থাৎ সাক্ষাৎ আমার শ্রী গোবিন্দ গিরিরাজের পুজো অর্চনা আদি করছেন। এই দিব্য অপ্রাকৃত ধামে এসে অপ্রাকৃত এই গিরিরাজকে দর্শন করে, রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করে আজ এই জীবন ধন্য হলো। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা মার্গের চারিদিকে আপনারা দেখতে পাবেন প্রচুর ব্রজবাসী বা স্থানীয় যে সকল ভক্তজনেরা এখানে বাস করেন, সেখানে তারা নিজের হাতে তৈরি করছেন নানান কণ্ঠমালা বা তুলসীর মালা। আর সেই সঙ্গে রয়েছে তাদের কাছে যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রজ অর্থাৎ গোপীচন্দন, চন্দন পাউডার আর কালো তিলক মাটি, গোপী তিলক মাটি আপনি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। যারা এই ব্রজধাম দর্শনে আসবেন, বৃন্দাবন থেকে আপনি এখানে এসে দর্শন করে আবার বৃন্দাবনে দিনে দিনে ফিরে যেতে পারেন, কিংবা এখানে থাকবার জন্য প্রচুর ঘর রয়েছে। আর রয়েছে নিয়মসয়া মাসে যারা আসেন এই রাধাকুণ্ড পরিক্রমা মার্গে, এখানে থাকবার জন্য তাদের মাসিক ঘর ভাড়াও পাওয়া যায়। নানান রকম বাজেটে রয়েছে, 1500 থেকে 2000, 2500, 3000 নানান রেটে রয়েছে। আপনি এখানে চাইলে 1 মাস 2 মাস আপনি এখানে থেকেও আপনি ভজন করতে পারেন। সেই সঙ্গে এই ব্রজধামে রয়েছে 5500-এর উপরে মন্দির, গিরিধারী মন্দির, শ্যামসুন্দর মন্দির, বাঁকে বিহারীজি মন্দির, রাধা দামোদর মন্দির, রাধা গোপীনাথজির মন্দির, এরকম অজস্র 5500 মন্দির। আর প্রত্যেক মন্দিরে প্রত্যেক স্থানে রয়েছে অজস্র প্রসাদ, আপনি সেখান থেকেও আপনি প্রসাদ সেবা করতে পারেন। আর তাছাড়া রয়েছে নানান মন্দিরে নানান ভান্ডারা। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন সেরে এবার আমরা যাব পরিক্রমা মার্গে, পরিক্রমা সেরে এবার আমি চলে এলাম ললিতা কুণ্ডতে। ললিতা হলেন রাধারানীর অষ্টসখী একজন প্রিয় সখী, তার নামেই এই ললিতা কুণ্ড। রাধা কুণ্ড দর্শন সেরে এবার যাব ললিতা কুণ্ড দর্শন করতে। রাধারানীর প্রিয় সখী ললিতার নামে এই কুণ্ডটির নামকরণ। ব্রজধাম পরিক্রমা 2026-এ আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। এখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন সেরে এবার যাব শ্রী রঙ্গনাথজির মন্দির দর্শন করতে, এবং তারপর নেক্সট যাব 64 মহন্তের পুষ্প সমাধি দর্শন করব এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। আমরা চলে এসেছি শ্রীধাম বৃন্দাবনে রঙ্গনাথজির মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন রঙ্গনাথজির মন্দির প্রবেশের মূল দ্বার আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মন্দিরটি দক্ষিণ ভারত মন্দিরের আদলে নির্মিত হয়েছে। আপনারা যদি দক্ষিণ ভারত ভ্রমণে যান তো দেখতে পাবেন মাদুরাই জির মন্দির টেম্পলে যে চূড়া, যাকে বলা হয় গোপুরম, একদম এই মন্দিরের চূড়াটি হুবাহু সেই একই রকমভাবেই নির্মিত হয়েছে। এই মন্দিরের চূড়া বা গোপুরমে রয়েছে পাথরের অনিন্দ্য সুন্দর শিল্প কারুকার্য, যে ভাস্কর্য যা আপনাকে বিস্মিত করবেই। আজ থেকে 160-170 বছরের সুপ্রাচীন এই রঙ্গনাথজির মন্দিরটি শুধু বৃন্দাবনের মধ্যেই নয়, সমগ্র উত্তর ভারতের মধ্যে এটি একটি সর্ববৃহৎ মন্দির। প্রায় 1 কিলোমিটার বিস্তৃত এই মন্দিরটি দেখে মনে হবে এটি যেন একটি দুর্গ। এই রঙ্গনাথজি অর্থাৎ বিষ্ণু মন্দিরটির ভেতরে রয়েছে পাথরের 284টি স্তম্ভ বা পিলার। মন্দিরটি যে ভেতরে যে পিলারগুলো বা স্তম্ভগুলো সেটি ভীষণ অনিন্দ্য সুন্দর। আপনারা এখন দেখছেন মন্দিরের প্রবেশের দুদিকে যে গোপুরম রয়েছে, আমরা সেই গোপুরম দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। আর গোপুরমের ভেতরে আপনারা দেখছেন কি অপূর্ব সুন্দর তার শিল্প কলা কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাই হোক এখন মন্দিরটির ভেতরে প্রবেশ করব। এই মন্দিরের ভেতরে প্রবেশে রয়েছে পরিক্রমা মার্গ। প্রথম পরিক্রমা মার্গ শেষ করে দ্বিতীয় পরিক্রমা মার্গে আপনাকে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। আজকে আমরা এখন এই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করছি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর। আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম বৃন্দাবনের রঙ্গনাথজির মন্দিরটি। আমরা যখন রঙ্গনাথজির মন্দিরে এসে প্রবেশ করলাম তখন মন্দিরের ভেতরে অগণিত শ্রদ্ধালু ভক্তের ভিড় আমরা দেখতে পেলাম। সারা বছর
শুধু ভারতবর্ষ থেকেই নয়, সমগ্র বিশ্ব থেকে লাখো লাখ শ্রদ্ধালু, ভক্ত, ট্যুরিস্ট এসে থাকেন এই রঙ্গনাথজির মন্দির দর্শনে। যারা শ্রীধাম বৃন্দাবনে দর্শনে আসেন তারা অবশ্যই এই রঙ্গনাথজির মন্দিরটি দর্শন করে থাকেন। আপনারা দেখছেন সেই রঙ্গনাথজির মন্দিরের সামনে আমাকে দাঁড়িয়ে রয়েছে আমি শ্যাম সুন্দর, এবং আপনাদেরকে এই রঙ্গনাথজির মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি। রাজস্থান থেকে আনা লাল বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছে এই মন্দিরটি, এবং এর ভেতরে যে অনিন্দ্য সুন্দর শিল্প, কলা, কারুকার্য সত্যি দেখবার মতো। এই 284টি স্তম্ভ বা পিলার আপনারা দেখছেন, প্রত্যেকটা পিলারে রয়েছে নিখুঁত শিল্প, ভাস্কর্য, এর কারুকার্য। এত সুন্দর ভাস্কর্য, এর শিল্পকলা সত্যি দেখার মতো। এই রঘুনাথজির মন্দিরে প্রবেশ করে বাদিকে আপনারা গ্যালারি দেখতে পাবেন। 10 টাকা টিকিটের মাধ্যমে সেই গ্যালারিতে আপনারা টিকিট কেটে আপনারা যে সুপ্রাচীন যে সোনার হাতি, রূপোর পালকি, গণেশজি এবং নানান দেব দেবীর অনিন্দ্য সুন্দর ভাস্কর্য, শিল্প, কলা আপনারা সেগুলো ঘুরে দেখে নিতে পারেন। এই রঘুনাথজি মন্দিরে চূড়াতে গোপুরমে রয়েছে বেশ কয়েকটি সোনার কলসি, যেগুলোর ওজন 2.5 কেজি থেকে 5.5 কেজির মতো। আপনারা এই মন্দিরের ভেতরে প্রবেশ করে দেখতে পাবেন একটি অনিন্দ্য সুন্দর সোনার তাল গাছ। আপনারা দেখতে পাচ্ছেন সেই সোনার তাল গাছটি 60 ফুট উচ্চতা বিশিষ্ট এই সোনার তাল গাছ, এবং সোনার পাত এবং অষ্টধাতুর উপরে নির্মিত হয়েছে। এই তাল গাছটিকে সোনার তাল গাছ বলা হয়ে থাকে, বা সোনার তাল গাছ আলা মন্দির এই রঘুনাথজির মন্দিরকে বলা হয়। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষ থেকে একাদশী পর্যন্ত এই 9 দিন ধরে খুব বড় করে উৎসব হয় এখানে, এবং রঘুনাথজিকে পালকিতে চাপিয়ে শোভাযাত্রা করে নিয়ে নগর পরিক্রমায় বের হন। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পালকিতে করে হাজারে হাজারে শ্রদ্ধালু ভক্তজন সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করে রঘুনাথজিকে এই পরিক্রমা মার্গে থেকে নগর পরিক্রমা করিয়া আনেন। এই রঘুনাথজির মন্দির পরিসরের মধ্যে রয়েছে একটি সুন্দর কুণ্ড, এবং যে কুণ্ডটিকে বলা হয় গজেন্দ্র মোক্ষম কুণ্ড। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি বৃন্দাবনে রঘুনাথজির মন্দিরটি। বছরে একবার হাতি এবং কুমিরের মধ্যে লড়াই, অর্থাৎ হাতিটি তৃষ্ণার্ত হয়ে জল পান করবার জন্য সরোবরে নামেন এবং কুমিরটি হাতির পা কামড়ে ধরে। এটি যদিও শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষম লীলা একটি বিষয়। আপনারা যারা শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র মোক্ষম লীলা শ্রবণ করেছেন তারা অবশ্যই জানেন। এই আমার বাদিকে দর্শন করছেন সেই সরোবরটির মধ্যে লাইট অ্যান্ড সাউন্ড মিউজিকের মাধ্যমে এই গজেন্দ্র মোক্ষম লীলাটি দর্শন করে ভক্তরা বেশ আনন্দ পেয়ে থাকেন। আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে রঘুনাথজির মন্দির। মন্দিরের মূল যে গর্ভ, সেই গর্ভ মন্দিরে 284টি স্তম্ভ বা পিলার দেখুন কি সুন্দরভাবে বিন্যস্ত সাজানো রয়েছে সারিবদ্ধভাবে। আমরা যখন এই মূল মন্দিরের মধ্যে প্রবেশ করলাম তখন সেই মূল মন্দিরের মধ্যে চলছিল ভজন কীর্তন। আর এই যে এই মূল মন্দির দর্শন সেরে আমরা ঠিক এর পাশেই রয়েছে আরেকটি অনিন্দ্য সুন্দর মন্দির, যাকে বলা হয় শীষ মহল, এবং কাচের সেই শীষ মহল মন্দিরটি, যদিও সেখানে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি আপনাদেরকে সেই মন্দিরটি ঘুরিয়ে দেখাতে পারলাম না। কারণ এখানে বৃন্দাবনে তো 5,500 মন্দিরই মন্দির, অনেক মন্দিরে মোবাইল এবং ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে অনেক মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখানো সম্ভব হলো না। যে যতগুলো মন্দির ঘুরিয়ে দেখানো সম্ভব হলো ততগুলো আপনাদেরকে আমরা অবশ্যই ঘুরিয়ে দেখাবো। এই রঘুনাথজি মন্দির অর্থাৎ বিষ্ণু মন্দির দর্শন সেরে আমরা যাব, এর পাশেই রয়েছে লালাবাবু বা জগৎ শেঠের মন্দির, সেটিও একটি অনিন্দ্য সুন্দর মন্দির। আমাকে দেখছেন আমি শ্যাম সুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দর্শন করাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে অনিন্দ্য সুন্দর রঘুনাথজির মন্দির। আপনারা এখন দেখছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত শ্রী রঙ্গনাথজির মন্দির,
যা রংজি মন্দির নামে পরিচিত। উত্তর ভারতের বৃহত্তম দক্ষিণ ভারতীয় শৈলীর মন্দির এটি। এটি ভগবান শ্রী বিষ্ণুর অবতার শ্রী রঙ্গনাথ এবং দক্ষিণ ভারতীয় বৈষ্ণব সাধিকা গোদা অন্ডালকে উৎসর্গ করা হয়েছে। তামিলনাড়ুর বিখ্যাত শ্রী রঙ্গনাথজির মন্দির অনুকরণে এই মন্দিরটি নির্মিত হয়েছে। বোঝোধাম পরিক্রমা 2026-এ আপনারা দেখছেন রঙ্গনাথজির মন্দির দর্শন সেরে এবার আমরা যাব 64 মহন্তের পুষ্প সমাধি দর্শন করতে। এটি বৃন্দাবনের আরেকটি অতি পবিত্রতম স্থান। আপনারা দর্শন করছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনের 64 মহন্ত সমাধিস্থল। এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আসন, পাশে গদাধর পণ্ডিতের আসন, শ্রীবাস পণ্ডিতের আসন, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর আসন এবং পণ্ডিত শ্রী অদ্বৈত প্রভু। এই হলো পঞ্চতত্ত্বের আসন। রয়েছে গৌরীদাস পণ্ডিতের সমাধিস্থল, কেশব ভারতী, নিত্যলীলা প্রবিষ্ট তিনকড়ি গোস্বামীর সমাধিস্থল, পণ্ডিত পশুপতি গোস্বামী, নতম দাস ঠাকুর, রামানন্দ প্রভু তাদের পুষ্প সমাধিস্থল, রাখাল দাস গোস্বামী, প্রবাদ প্রাণ কিশোর গোস্বামী, জাহ্নবী মাতা, বিজয় কৃষ্ণ গোস্বামী আদি 64 মহন্তের তাদের উপ মহন্তগণ সকলের সমাধিস্থল আপনারা দর্শন করছেন। কেশব ভারতী সমাধিস্থল আপনারা দর্শন করছেন। নিত্যলীলা প্রবিষ্ট তিনকড়ি গোস্বামীর পুষ্প সমাধি মন্দির। এই বৃন্দাবনে 64 মহন্তের সমাধি দর্শন অতি দুর্লভ। এখানে রয়েছে ভূধর গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রীরূপ গোস্বামী, শ্রী জীব গোস্বামী, লোকনাথ গোস্বামী, দাস গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। এছাড়া রয়েছে শ্রী গৌরী মাতা, অভিরাম ঠাকুর, সুন্দরানন্দ ঠাকুর, রাম দাস, চৈতন্য দাস। আর সামনে দর্শন করছেন আচার্য প্রভু, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর পুষ্প সমাধি মন্দির। আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনের দুর্লভ দর্শন 64 মহন্তের সমাধিস্থল। সামনে দেখছেন প্রভাত প্রাণ কিশোর গোস্বামী সমাধিস্থল। আপনারা যারা এই 64 মহন্তের সমাধিতে আসবেন, মথুরা থেকে জন্মভূমি দর্শন করে আপনারা টোটো করে অটলা চুঙ্গি হয়ে বৃন্দাবনে বাস স্ট্যান্ডের অদূরে রয়েছে এই 64 মহন্তের সমাধি। মথুরায় জন্মভূমি দর্শন করে বাসে কিংবা টোটো করে আপনার বৃন্দাবন বাস স্ট্যান্ডে চলে আসতে পারেন 20-30 টাকা ভাড়ায়। বাদিকে দেখতে পাবেন আদি গোবিন্দ দেবজির মন্দির। ঠিক তার উল্টো দিকে রয়েছে 64 মহন্তের সমাধিস্থল। সামনে এগোলেই আপনারা দেখতে পাবেন রঙ্গনাথজির মন্দির, পাশে রয়েছে লালাবাবুর মন্দির, তার পাশে রয়েছে নিধুবন, যমুনা পুলিন, গোপেশ্বর মন্দির, গোকুলানন্দ মন্দির, শাহজি মন্দির। যমুনা পুলিনে আপনারা দর্শন করতে পারেন বস্ত্র অরণ ঘাট, বংশীবট, তারপর রাসমণ্ডল, কিছুটা এগোলে ইমলিতলা। বৃন্দাবনের যে প্রাণ বাকি বিহারীজির মন্দির আপনারা দর্শন করতে পারবেন। তারপর হচ্ছে মদনমোহন মন্দির, কাত্যায়নী পীঠ, কাচের মন্দির, ব্রহ্মচারী মন্দির, রাধারামনজির মন্দির, নিধুবন, নিকুঞ্জ বন, সেবাকুঞ্জ, মীরাবাই মন্দির, রাধা দামোদর মন্দির, শ্যামসুন্দর মন্দির,
সেবাকুঞ্জ, অষ্টসখীর মন্দির, কালিয়াদহ মন্দির এবং কালিয়াদহর ঘাট। তাছাড়া রয়েছে রাধা শ্যামসুন্দরজি, রাধা গিরিধারীর মন্দির। এছাড়া আরেকটু এগোলেই আপনারা দর্শন করতে পারবেন ইস্কন মন্দির, প্রেম মন্দির। এরকম বৃন্দাবনে ৫,৫০০ মন্দির রয়েছে। আপনারা বৃন্দাবনে সে সকল মন্দির দর্শন করে আপনাদের জীবন ধন্য করতে পারেন। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা সে সকল স্থানের ভিডিও তুলে ধরবার চেষ্টা করছি আপনাদের সামনে। আপনারা যারা এসেছেন বৃন্দাবনে তাদের জীবন তো ধন্য হয়েছে, যারা আসতে পারেননি এই ভিডিও দর্শন করে তাদের জীবনও ধন্য হোক। ব্রজেশ্বরী আমার প্রেমময়ী রাধা রানী, রাধারানী কৃপা ছাড়া, তার করুণা ছাড়া কেউ শ্রীধাম বৃন্দাবনে আসতে পারেন না। তার লীলাস্থল দর্শন করা অতি সুকৃতি। তাই রাধারানী যেন সকলকে কৃপা করেন, সকলের উপর তার কৃপা বাড়ি ঝরে পড়ুক। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ট্যুরে বৃন্দাবন মথুরার এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।